গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলা দেখো জানালার সামনে পাখি এসছে, তাই দেখে ইনায়েত কতটা হাসছে। তো ও এখন টিউশন যাচ্ছে, ওকে রেডি করে দিয়েছি খাইয়ে দাইয়ে। তো চলো দুপুর থেকে আজকে লাঞ্চ থেকে তোমাদের সাথে ব্লগ শুরু করা যাক। তো আজকে সানডের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো কি করি না করি। তো চলো আজকে দুপুরে রান্না হচ্ছে, আজকে বিরিয়ানি রান্না হবে না, কারণ সানডেতে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়। আজ বিরিয়ানি হবে না। এখানে চিকেন অলরেডি ধুয়ে ধায়ে সব রাখা হয়েছে, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবারে পেঁয়াজ বসিয়ে দিয়েছি। তো চলো মাংসটা করব, একটু গ্রেভি টাইপের করবো, একটু আলু ফালু দিয়ে করব। তো এখানে দেখো চাল ডাল সবই আনা হয়েছে এটা ফুচকা করার জন্য। আর এখানে আমাদের গাছের পেঁপে এভাবে পেকে গেছে, অল্প একটু পেকেছে, ওই জন্য পেড়ে নিয়েছে। যেহেতু গাছটা বাইরে আছে না, সবাই পেঁপে পেড়ে নিয়ে চলে যায় আর কি। অলরেডি তো অনেক পেড়ে নিয়ে চলে গেছে। তো যাই হোক, এখানে দেখো পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। তো আমি সিম্পল আমি আমার মতো যেভাবে তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে অনেকবার করেছি, তো চলো আজকের আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের সাথে তার আগে একটু ফোড়ন দিয়েছিলাম, দুটো তেজপাতা এলাচ লং এইসব দিয়ে একটু ফোড়ন দিয়ে তারপর দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি, নিয়ে একটু হালকা লাল করে নিয়েছি। দেন আমি এবারে চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে এর সাথে দিয়ে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে চিকেনটা আমি 5 থেকে 10 মিনিট এইভাবে পেঁয়াজের সাথে কষাতে থাকবো। তো কালারটা দেখবে একটু অন্যরকম হয়ে যাবে, এখন যেহেতু সাদা রয়েছে তখন একটু অন্যরকম হয়ে যাবে। তো এর ফাঁকে দুটো টমেটো নিয়ে নেবো, নিয়ে পেস্ট করে নেব। যেহেতু এতে টমেটো পেস্ট দিলে না যে কোনো জিনিসে একটু গ্রেভি ভাবটা একটু বেশি হয় আর কি। তো এখানে দুটো কেটে নিয়েছি মিডিয়াম সাইজে। তো এটা পেস্ট করে নেব। এখনও আদা রসুন দিইনি, ওইভাবে আমি মানে কষাচ্ছি আর কি। তো চলো এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিই এখানে। তো আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দেবো, 2 চামচের বড় চামচ এটা। তো আদা রসুনের পেস্ট আমি 2 চামচ এখানে দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি 10 মিনিট আবার 10 মিনিট 7 মিনিট এইভাবে একটু আবার নাড়াতে থাকবো আর কি। ঠিক আছে। তো আমি না যখনই এরকম মানে যখন চিকেন ম্যাগনেট করা হয় না আর কি, তো কাঁচা যখন এইভাবে আমি রান্না করি, তো আমি এইভাবে কাঁচা পেঁয়াজ আর আদা রসুনের সাথে কিছুক্ষণ বেশ এইভাবে নাড়াতে থাকি। তাতে কি হয়, কাঁচা যে স্মেল থাকে সেটা চলে যায় আর কি। তো তারপরে আমি কোথায় গিয়ে মশলা দিতে, চলো এখানে আলুও বসিয়ে দিয়েছি। 4-5টা আলু নিয়ে নিয়েছি। তো এখানে একটু নুন আর একটু জাফরান দিয়ে দেবো, দিয়ে এটা বসিয়ে দেবো। 2-3টে সিটি মেরে নিলে হয়ে যাবে। তো এটা এক সাইডে আমি বসিয়ে দিচ্ছি। তো তারপরে চলো এবার অন্য কাজ করি। এখনও মাংসতে মশলা দেওয়া হয়নি। তো এবার আমার এটা কষানো হয়ে গেছে। তো ভিডিওতে মনে হচ্ছে যে অনেকক্ষণ, সেরকম কোনো ব্যাপার নয়, 15 মিনিট মতো আমি এইভাবে কষাই আর কি। তাতে একটু দেখতে পাচ্ছ আলাদা আলাদা একটা কালার লাগে, আর আলাদা 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 কী বলছি, সরি ক্ষমা করো, কাঁচা স্মেলটা চলে যায় আর কি। তো চলো এখানে এবার বাড়িতে যেসব বেসিক মশলা থাকে সবারই বাড়িতে, তো আমি সেইগুলোই এখানে দিচ্ছি, এক্সট্রা কিছুই নেই। 2 চামচ হলুদ, 2 চামচ নুন, তারপর 2 চামচ জিরে, এখানে 2 চামচ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। আর এখানে একটু বেশি করে আমি কাশ্মীরি লঙ্কা দিই, ঠিক আছে। তো কাশ্মীরি লঙ্কা আমার দিতে একটু মানে একটু লাল লাল হবে না, দেখতে ভালো লাগে। তো কাশ্মীরি লঙ্কা আর গুঁড়ো লঙ্কাটা একটু কম দিই, যেহেতু ইনায়েত খায় এই জন্য আমি একটু ঝালটা কম দিই। তো আগে অনেকটা ঝাল যখন মানে আমার শাশুড়ি এসে সব রান্না করতো, যখন অনেকটা ঝাল দিত, ইনায়েতে কী করতে হয়, আলু ফালু সব ধুয়ে খাওয়াতে হতো, মানে একই তরকারি খায়, ওর জন্য আলাদা করা হতো না। তো এখন যখনই আমি রান্না করি তো ঝালের পরিমাণ একদমই কম করে দিই, দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা একটু বেশি দিয়ে দিই, তাতে বাচ্চাও খেতে পারলো আর দেখতেও সুন্দর লাগলো, হ্যাঁ না। তো দেখো কত সুন্দর একটা কালার। তো চলো এখানে মশলা, বেসিক মশলাগুলো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, গরম মশলা, তারপরে জিরে, এইসব সব কিছু আমি 2 চামচ করে দিয়েছি। তো দেওয়ার পরে এবার চিকেন মশলা অবশ্যই দেবে, মিস করবে না। চিকেন মশলা না হলে কিন্তু একদমই মানে কি বলে, এই চিকেন মশলা সেই ফ্লেভারটা আসে না আর কি। তো দেখো এবার কতটা সুন্দর কালার এসছে। তো এই সমস্ত কিছু মশলা দেওয়ার পরে এবার অল্প একটু পানি দিয়ে দেবে, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম রাখবে। হাই রাখলে আবার তো সিদ্ধ হয় না, তো বসে যাবে এপারে আর ভালোও লাগবে না। তো মিডিয়াম রেখে ওটাকে কষিয়েছি প্রায় 20 মিনিট মতো। তারপরে আমার ডান হয়ে গেছে। এপারে পাশাপাশি তোমাদের দেখিয়ে দিই, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হয়েছে। আর এখানে একটু দই নিয়ে নিয়েছি, যেটা আমি দেবো। হ্যাঁ, দইটা সবসময় না শুরু থেকে দেবে না, যেহেতু পানি অনেক বেশি হয়ে যায় আর তার সাথে মাংসটাও বেশি নরম হয়ে যায়। তো হামেশা এটাই চেষ্টা করবে যে একটুখানি তেল বের হবে, মনে হবে যে হ্যাঁ কষানো হয়ে গেছে, সেই মুহূর্তে যদি দইটা দেওয়া হয় আবার একটু 5 মিনিট কষালে পুরোটাই হয়ে যাবে। তো এখানে দেখো এই পর্যন্ত এখন চলছে। আর এর মাঝখানে একটু আলু দেবো, নামানোর 5 মিনিট আগে আমি আলু দিই, যাতে আলু আর মাংসর মানে একই ব্যালেন্স হয়ে যায় আর কি, নাহলে শুধু আলু সিদ্ধ মনে হয়। তো যেহেতু খুশকা দিয়ে খাওয়া হবে এই কারণে এখানে আলু দেওয়া হচ্ছে। একটুখানি মানে কি বলে গ্রেভি কম একটু থাকবে, একটু ঝোল ঝোল থাকবে আর কি।
তো এখানে অলমোস্ট ডান হয়ে গেছে। তো এর সাথে দিয়ে দেবো একটু ধনেপাতা আর কস্তুরি মেথি। কস্তুরি মেথি এখানে অল্প একটু নিয়ে নিলাম, মাইক্রোওভেনে একটু গরম করে না হলে হাতে ঘষে দেওয়া যায় না। তো এখানে 30 সেকেন্ডে গরম করে নিলাম। গরম করে নেওয়ার পরে এটা একটু হাতে ঘষে দিয়ে দাও। কস্তুরি মেথি এমন একটা জিনিস, যে কোনো জিনিসে দেবে তার মানে কি বলে ফ্লেভারই আলাদা করে দেয় আর কি। তো এখানে আমি সব সময় চেষ্টা করি কস্তুরি মেথি সব কিছু একটু একটু দেওয়ার, ঠিক আছে। ছোলা পনির বলো এইসব একটু দিলে না মানে আলাদা একটা স্মেল বের হয়। আর তার সাথে তো ধনেপাতা আছে, তো এখানে অল্প একটু ধনেপাতা ছিল, বেশি ছিল না। তো এখানে অল্প একটু ধনেপাতা কেটে দিয়ে দিলাম। অলমোস্ট ডান হয়ে গেছে। এবার দেখো ফুল লুকটা। তো আমি এইভাবে করাতেই তোমাদের দেখাচ্ছি। এখানে এই মুহূর্তে ডান হয়েছে। কতটা সুন্দর কালার এসছে, কেমন লেগেছে প্লিজ জানাবে। আর এখানে খুশকাটা তোমাদের দেখাতে পারিনি, কারণ আমি ফুচকাটা আমাদের খাবার আধ ঘন্টা 1 ঘন্টা আগে করা হয়, যেহেতু খুব কম টাইমে হয়ে যায়। এটা আমার শাশুড়ি করে। এটা কী বলছি আমি, পানির পরিমাণ বুঝতে পারি না, তো আমি এটা না ঠিকভাবে পারি না। তো এটা পরিমাণ ঠিক হয় তবে একটু ঝরঝরে ভাব হয়। তো এটা আমার শাশুড়ি অলমোস্ট করে নিয়েছে। এটা আমি করতেই পারি না আর আমি করিও নি। তো চলো প্রথমে ইনায়েতকে বের করে দিচ্ছি। ইনায়েত খাওয়ার জন্য কাঁদছে। এখন বেজে গেছে 2টো কি 2:30। তো এখানে ও এই ভাত খেতে চায় না, মানে ফুচকা খেতে চায় না। ওর জন্য আজকে আর রান্না করা হয়নি। তো ভাবলাম এই অল্প একটু খাইয়ে দিই, দেখি ও খাই কি। তো একটা লেগ পিস নিয়ে নিয়েছি ছোটো, আর একটা আলু নিয়ে নিয়েছি, আর এখানে একটু অল্প ফুচকা নিয়ে নিয়েছি। তো চলো ওকে খাওয়াই, দেখি ও খায় কি। ও সাদা ভাত বেশি পছন্দ করে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মাঝখানে কোনো ব্লগ করাই হয়নি। তো সন্ধ্যাবেলা এখানে বসেছি একটু চা খাবো বলে। ইনায়েতকে দুধ খাওয়াতে গিয়েছি, ও খায়নি। তো এটা নিয়ে বসেছি। তো ভাবলাম আমি খাবো, তো ও খাই না, ও এখন বলছে আমি খাবো। তো এটা লাচ্ছা বান। তো এটা সত্যি আমার এখন করে খুবই ভালো লাগে। আগে তো আমি কখনো দেখিনি, এখন 2-3 বার খেলাম। আর এটা দেখো পুরো লাচ্ছা পরোটা যেভাবে হয় না, পুরো সেরকম। আর এর লেয়ারটা দেখো, জাস্ট আমি খুলছি, মানে একটু যদি একটা কোণ ধরা হয় পুরো লেয়ারের মতো খুলে যায়। এখানে আদা দিয়ে চা করে নিয়েছি। তো আমার এখন করে একটু চার নেশা হয়ে গেছে আর কি। আর এটা দিয়ে আমার এটা চা খেতে এতটা ভালো লাগছে, কিন্তু চায়ে ডুবাতে গেলে আমার এইটুকু চা একবারে একটা লেয়ারেই শেষ হয়ে গেছে। তো এখানে দেখো কত সুন্দর একটা লেয়ার বের হচ্ছে, আর এটা খেতে সত্যি খুব টেস্টি। তো আগে দেখিনি, আগে হয়তো এখানে ওঠেনি, এখন করে উঠেছে। তো এখানে এটা আনলো, তো আমার বেশ ভালো লাগছে। ইনায়েত তো হাফ খেলো, আমি হাফ খেলাম। ইনায়েত খায় নাও, আমার দেখে দেখে খেলো একটু। আর চা দিয়ে তো আমার বেশি ভালো লাগছে এটা খেতে। এমনিও খাওয়া যায় আর কি, এমনিও বেশি ভালো লাগে চা দিয়ে। আমার আজকের এই প্রথমবার চা দিয়ে খেলাম, বেশি ভালো লাগছে। যাই হোক সন্ধ্যাবেলা আমি চা খেয়ে নেবো। তো এখন হচ্ছে সকালবেলা, সবাইকে জানাই গুড মর্নিং। তো সন্ধ্যার পরে আর ব্লগ করা হয়নি। তো রেড ডে আছে ইনায়েতের স্কুলে, রেড কালার জামা পরে যাবে আজকে। সকাল সকাল বাচ্চা দেখো ঘুম ভাঙেনি এখনও। তো রেড কালার কোনো জামা কোনো সেরকম কিছু পাইনি, এরকম একটা টি শার্ট আর একটা লেগিংস কিনে এনেছিলাম। তো ইনায়েত না টাকলু হয়েছে বলে তো ভালো লাগেনি। এই ক্লিপটা অনেক দিন আগের ছিল, আমি শেয়ার করতে পারিনি, ভাবলাম এই ব্লগে শেয়ার করে দিই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ও স্কুলে যাবে, ওর ফুপির সাথেই স্কুলে যায়, যেহেতু ওই স্কুলের টিচার। তো আমি আর সকালে আমার এপারে কাজকাম হয়ে যায়, আমার আর যেতে হয় না। তো ও স্কুলে বেরিয়ে গেছে। তো ও স্কুল থেকে চলে এসছে, সারাদিন আর ব্লগ করা হয়নি। তো এখানে একটা প্রজেক্ট করছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো ইনায়েতের স্কুলে এখন এক্সাম চলছে। তো এই ক্লিপগুলো না কিছুদিন আগে ভাবলাম তোমাদের সাথে একসাথেই শেয়ার করে দিই। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে একটু বর্ডারের ডিজাইন করছি। এটা হচ্ছে স্ক্রাব বুকে যে কোনো ডে হলে সেটাকে ফটো তুলে ওরা মানে চাই আর কি একটু ডিজাইন করে একটু দেখতে সুন্দর লাগবে সেরকম। তো এবারে স্ক্রাব বুকের সমস্ত কাজ ওরা স্কুলে করাচ্ছে এমনি ফটো বসিয়ে। তো এখন যেহেতু এক্সাম চলছে আর প্রজেক্টের এটাই মানে এটা করতে দিয়েছে আর কি। রেড ডের ফটোটা, যে রেড ডে সেলিব্রেট হয়েছিল, তো তার ফটো বের করে আর এইভাবে স্ক্রাব বুকে লাগিয়ে দিতে বলেছে। তো এখানে ভাবলাম আমি একটু বর্ডার করে দিই। ইনায়েত এখানে ড্রয়িং করছে ওর মতো, আমি আমার মতো এপারে কাজ করছি। আর এখানে দেখো সুন্দর একটা সিম্পলের ওপর একটা বর্ডার করেছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এটাও আমি ইউটিউব দেখে একটু করেছি। তো ভাবিনি এরকম কিছু করবো, যেহেতু আমার দ্বারা কোনো ডিজাইন হয় না, ঠিক আছে। তো ইনায়েতের স্ক্র্যাপ বুকের কাজগুলো করতে করতে একটু হাতের প্র্যাকটিস এসছে আর কি। তো দেখো একটা সুন্দর একটা সিম্পলের ওপরে একটা দেখতে কতটা সুন্দর লাগছে। ব্ল্যাক দিয়ে প্রথমে সমস্ত কিছু এইভাবে ড্র করে নিয়েছি। আর এটা কেমন লাগছে প্লিজ জানাবে। এলকেজি, এখন ইনায়েত এলকেজিতে উঠেছে। নার্সারিতে যে কোনো স্ক্র্যাপ বুক সব আমাদের করতে হয়েছে। ইংলিশ মিডিয়ামের স্কুলের এই একটা হ্যাপা, মানে মায়েদের এইগুলো বেশি খাটতে হয় সংসারে সারাদিনের পর। আর এইসব কাজ করতে বসলে না প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা এইভাবে লেগে যায়। তো এখন তো এলকেজিতেই প্রথমবার এটা করছি, যেহেতু 2-3টে আরও ছিল সেটা স্কুলে ওরা করে নিয়েছে। আর এটা যেহেতু এক্সামের মধ্যে পড়ছে, তো এক্সামের প্রজেক্ট এটা দেখাতে হবে, তার কারণে এটা বাড়িতে দিয়েছে। তো ভাবলাম একটু ডিজাইন করিয়ে দেওয়া যাক, যেহেতু খালি ফটো বসালে দেখতে ভালো লাগে না।
তো নার্সারিতে প্রচুর খাটতে হয়েছিল আর কি। তো নার্সারিতে এইরকম সমস্ত কিছু ডে হয়েছিল, আর এইভাবে চারিদিকে বর্ডার ফর্ডার করে একটু সুন্দর করে করে দিলে আর কি দেখতে আর ভালো লাগে। এই হিসাবে এগুলো করতে হয়। এইগুলো করতে গেলে একটা সময়ের ব্যাপার হয়। সংসারে এমনিতেই সারাদিন কাজ থাকে, সন্ধ্যাবেলা ফের বাচ্চাকে নিয়ে পড়তে বসো, তার মাঝখানে এগুলো করাটা খুব ডিফিকাল্ট। তো তবুও মায়েদের এগুলো করতে হয় আর কি। যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানে আমার প্রায় হয়ে এসছে। তার সাথে সাথে ইনায়াত এতটাই বিরক্ত করছে তোমাদের কি বলবো। তো এখানে দেখো আমার পুরোটা ডান হয়ে গেছে। এবার আমি এতে জাস্ট কালার দেব। কালার করতে গিয়ে মাথা গরম হয়ে গেছে, কারণ ইনায়াত সমস্ত কালারগুলো নষ্ট করে দিয়েছে। স্কেচ পেন যেগুলো হয় তার মানে হাফ রয়েছে, হাফ নেই। কি ভাবছে কি কালার দেবো না দেবো, এগুলো সাদা হলে বেশি ফোটে। যেহেতু স্ক্র্যাপ বুকের কালারগুলো একটু ডিপ থাকে, এটা ইয়েলোর ওপরে করেছি, আর কোনো পৃষ্ঠা আমার কালারই ভালো লাগেনি। তো এখানে দেখো আমি কালারই পাচ্ছি না। তো এখানে এই রেডটা খুঁজে খুঁজে পেলাম। রেড কালার দিতে দেখো কতটা সুন্দর লাগছে, মানে একটা মনে হচ্ছে যে একটা বর্ডার হচ্ছে আর কি। তো আমি না জিনিসগুলো পারি না, এটা হয়তো অনেকের কাছে সিম্পল মনে হবে, বাট আমি যেগুলো পারি না সেটা যদি করতে পারি তো বেশ খুশি লাগে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে রেড কালারের এরকম মাঝখানে, এরকম বর্ডারের মাঝখানে এরকম রেড কালার করে দেব। তারপর আর কি কালার করব জানি না, যে কালারটা থাকবে সে কালারটা করব। আমার কাছে কোনো কালার পাচ্ছি না, আমি এখানে করছি আর ইনায়েতকে বকছি আর কি, যেহেতু আমি মিউট করে দিয়েছি। তো ওকে বকে যাচ্ছি যে কাজের সময় যদি এই জিনিসগুলো না পাওয়া যায়, সমস্ত জিনিস কেনা থাকে আর ও বের করে 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 মানে সব কিছু নষ্ট করে দেয় আর কি। তো তখন কিছু মনে হয় না, মানা করলেও শোনে না, তো ছেড়ে দিই। এখন এই কাজের সময় পাচ্ছি না, এবার কতটা রাগ লাগে। ব্ল্যাক কালিও পাইনি, এটা আমি আমার ননদের কাছ থেকে এনে ব্ল্যাকটা তবে ড্র করলাম আর কি। ব্ল্যাক কালিও আমি পাইনি, এখানে রেড কালারটা পেয়েছি, এছাড়া কোনো কালার পাচ্ছি না। যে কালারগুলো রয়েছে এর মধ্যে ফুটছে না আর কি। তো এই হচ্ছে ব্যাপার, ননস্টপ বকে যাচ্ছি। জানি না ভিডিও তোমাদের কেমন লাগবে। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, আমার ভিডিও কে কোথা থেকে দেখো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিও কেমন লাগে সেটাও বলো, আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও সেটাও বলো, অবশ্যই ট্রাই করব। তো তোমাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে, প্লিজ কমেন্ট করো যে কোনো জিনিসের। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর কি। তো কথা বলতে বলতে এখানে ডান হয়ে গেছে। তো আরও কিছু কালার দিলে তবে ভালো লাগবে। আমি এখানে গ্রিন কালার খুঁজছি, গ্রিন কালার পাইনি। তো গ্রিন কালার স্কেচ পেন নেই, শেষে এরকম যে পেন্সিলের যে গ্রিন কালার যেটা ছিল সেটাকে দিয়ে আমি চেপে 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 করছি, এর ওপরে ফুটছেই না। তো আমি যতক্ষণ এই জিনিসটা করছি ততক্ষণ ইনায়েতকে বকে যাচ্ছি যে নেই, এক্ষুনি ফেরা কোথা থেকে আনতে বলবে। এখন বাজে 9টা মতো, আর কি করা যাবে, কালকেরই জমা দেওয়া হবে আর কি। তো পেন্সিলের যে কালারগুলো এগুলো থাকে সেটাকে চেপে চেপে এইভাবে করছি। তো যাই হোক, খারাপ লাগছে না, ভালোই লাগছে আর কি। তো এই পর্যন্ত আমি গ্রিন কালার দিয়ে ডান করব। তো ভিডিওটা দেখতে তো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লেগেছে বলো। সিম্পলের উপর করার চেষ্টা করেছি, আর এটা আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো ইনায়েতকে পড়াতে পড়াতে আমার এই কাজটাও হয়ে গেল। তো সিম্পলের উপর কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এর একটু উপরে লিখে দিয়েছি, নাম লিখে দিয়েছি, ডেট লিখে দিয়েছি। তো এই হয়ে গেল আমার একটা কাজ। এইসব হয়ে গেলে না যে কত শান্তি লাগে কি বলবো। তো চলো এবার তোমাদেরকে অন্য কিছু দেখাই। এখানে দেখো, প্রথমবার আমি এত সুন্দর আমার নিজের হাতে মেহেন্দি করেছি। তো মেহেন্দিটা কেমন লেগেছে প্লিজ জানাবে। তো বোর হচ্ছিলাম আর মেহেন্দির শখ লাগছিল, বাট আমি মেহেন্দি পারি না, সত্যি কথা বলতে একটা লাইন ড্র করতে পারতাম না। তো শখ করে এখানে বসে করেছি। ইনায়েত বলছে মাম্মি আমার হাতে মেহেন্দি করে দাও। তো ওর হাতে আমি একটু চেষ্টা করতে করতে আমি নিজের হাতে করেছি। আর ফাইনাল লুক কেমন লেগেছে দেখো, আমি নিজে খুশি যে আমি একটু সুন্দরভাবে করেছি। তো এই হলো ভিডিও, বাই বাই।